আমাদের দৈনন্দিন খাদ্য তালিকায় যে সকল আনাজপত্র পাকাপাকিভাবে জায়গা দখল করে নিয়েছে তার মধ্যে নিঃসন্দেহে পটল অন্যতম। মুচমুচে পটল ভাজায় কামড় বসাননি এমন মানুষ পাওয়া সত্যিই বিরল। তাই হাটে বাজারে পটলের চাহিদাও থাকে ব্যাপক। প্রায় সারা বছর ধরেই পটল পাওয়া যায় এখন। গৃহস্থের হেসেলে বিশেষ জায়গা করে নেওয়া এই সবজির প্রতি একটু বাড়তি আকর্ষণের কথা মাথায় রেখে আজ এসেছি একটি নতুন তথ্যচিত্র নিয়ে। আজকের এই তথ্যচিত্রে আপনারা জানতে পারবেন পটল চাষের সম্পূর্ণ পদ্ধতি, চাষের খরচ এবং লভ্যাংশের পরিমাণ। ভালো ফলন পেতে কী করণীয় তা শুনতে পাবেন চাষি ভাইদের মুখে। সেই সঙ্গে গ্রামবঙ্গের যে সমস্ত দাদা ভাই পটল চাষ করে প্রতিষ্ঠিত হতে চান তাদের জন্য রইল বিশেষ কিছু টিপস আজকের এই ভিডিওতে। পটল চাষে জমি তৈরি এবং সঠিক উপায়ে তার পরিচর্যা করাটা ভীষণ প্রয়োজন। জল নিকাশির সুব্যবস্থা থাকবে এমন জমি এবং বেলেযুক্ত দোআঁশ মাটি হলো পটল চাষের পক্ষে উপযুক্ত। তাই দেখুন মাটিকে আগাছামুক্ত ও আলগা করে নিচ্ছেন চাষি। আসুন এখন শুনে নেওয়া যাক কিভাবে পটল চারা তৈরি করেন চাষি এবং কিভাবেই বা সেই চারা রোপণ করা হয়। পটল সাধারণত এটা কার্তিক মাস করে পটল ধরে কম। কার্তিক মাসের এর মোটামুটি সময় শেষ। যেহেতু শীতকাল পড়ে যাবে, শীতকালে কিন্তু পটল হয় না, পটল হয় আপনার গ্রীষ্মকাল করে। তো কার্তিক মাসের এটা মাঝামাঝি গোড়াটাকে নিয়ে বাড়িতে আপনার ওই দিন সাতেক একটু গোবর জল দিয়ে একটা ছাওয়া বা আওতা জায়গায় রেখে দিতে হয়। রেখে দেওয়ার ফলে 7-10 দিন পরে সাদা সাদা অঙ্কুর বের হয়। তারপরে আমরা যে কোনো জমিতে রোপণ করি। 2 ফুট 3 ফুট অন্তর অন্তরে একটা চারার দূরত্ব বজায় করে আমরা সেই গোড়াগুলোকে বসাই। কার্তিক মাসে বসানোর পর আমরা বিশেষ করে আলুর জমিতে বসাই বিশেষ করে। আলু হয়ে যায়, মাঘ মাসে আলু তোলা হয়ে গেলে এইগুলোকে গাছের গোড়াগুলোকে সমান করে কুড়ে 4টি করে রাসায়নিক সার দিয়ে জল দেওয়া হয়। জল দেওয়ার পরে লতাগুলো 1 হাত 1.5 হাত করে যখন বাড়তে থাকে তখন আর একবার জল দিয়ে রাসায়নিক সার দিয়ে লতাটা যখন 1.5-2 হাত হয় তখন আমরা এই মাচাটা তৈরি করি। পটল যেহেতু একটি লতা জাতীয় উদ্ভিদ, তাই জমিতে বাণিজ্যিক পদ্ধতিতে পটল চাষের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ ও পরিশ্রমের কাজ হলো উপযুক্ত মাচা তৈরি। মাচা ছাড়াও মাটিতেও পটল চাষ করা যায়, তবে আজকের এই তথ্যচিত্রে বাঁশ ও দড়ি দিয়ে কিভাবে সারা মাঠ জুড়ে তৈরি হয় মাচা, সেই মাচার পটল চাষের কথাই আসুন চাষির মুখ থেকে সরাসরি শুনে নিই। মাচা যেমন আমরা বাঁশ কেটে বাঁশগুলো 3 ফুট 3.5 ফুট হাইট অনুযায়ী বাঁশগুলোকে কেটে নেওয়া হয়। বাঁশের ফুটো তৈরি করা হচ্ছে। একটা জমিতে যতগুলো লাগবে, যতগুলো পটলের চারা আছে 150, 200, 250 যতগুলো চারা আছে 2টো করে, একটা চারায় ধরুন 2টো করে বাঁশ লাগছে। এই একটা বাঁশ, এই একটা বাঁশ। তো সেই বাঁশগুলো কেটে নিয়ে আমরা ঠিক এই যে দূরত্ব অনুযায়ী 4 ফুট ওই মাথায় একটা বাঁশ, এ মাথায় একটা বাঁশ দিয়ে এই যে একটা মোটা সুতো পাওয়া যায়, লাইলন সুতো, এই সুতোটা বাজার থেকে কিনে আনতে হয়। বাজার থেকে কিনে এনে এটাকে ও মাথা থেকে এ মাথা টান দিয়ে এই বাতাগুলোকে বেঁধে রাখা হয়। বেঁধে রাখার পরে
একটা সরু লাইলন পাওয়া যায়, এই যে একটা সরু লাইলন, এই সরু লাইলনটা 4 আঙুল 5 আঙুল অন্তর অন্তরে এটাকে বোনা হয়, যার ফলে হয়ে যায় মাচা। আর বিশেষ করে এই মাচাটা তৈরি করার জন্য অনেক পরিশ্রম করতে হয়। আর এই মাচাগুলো বাঁশের মাচা তো, যেহেতু বেশি দিন থাকে না, আপনার গাছের যখন ভর হবে, মানে চাপ বেশি হবে, তখন এই গোড়াগুলো নষ্ট হয়ে যায়। এরপর কিছু সময় পর 3 মাস 4 মাস পর এগুলো কিন্তু ভেঙে যেতেও পারে। পরে একটা পরিচর্যার ব্যাপার আছে, যেটা ভেঙে যাবে সেটাকে পাল্টানোর একটা ব্যাপার আছে, সেটাকে পাল্টে দিতে হবে। আর বিশেষ করে পটলটা বর্ষাকালে একটু বেশি ভারী হয়, বৃষ্টির জল পড়ে, গাছের চাপটা বেশি হয়, বর্ষাকালে একটু পটলটা উৎপাদনও বেশি হয় বর্ষাকালে। সাধারণত পটলের 2 রকমের ভ্যারাইটি বা প্রজাতি দেখা যায়। গ্রামবঙ্গে দেশি এবং হাইব্রিড এই 2 ধরনের প্রজাতির পটলের চাষই হতে দেখা যায়। কোন পটল কীরকম দেখতে হয় এবং তার বৈশিষ্ট্যই বা কী, সেই সম্পর্কে বিস্তারিত জানালেন এই চাষি। আসুন শুনে নেওয়া যাক। এই যে এই পটলটা হচ্ছে, এটাকে আমরা বলি হাইব্রিড জাতীয় পটল। হাইব্রিড বলতে এই যে একটা দাগ আছে, দেখুন এই যে সাদা কালো একটা দাগ আছে, এইটাকে আমরা হাইব্রিড ধরনের পটল বলি। এই পটলটা আপনার খেতে একটু বেশি ভালো, দেশির থেকেও এর টেম্পার শক্তটা বেশি। আপনি যদি বাজার থেকে কিনে নিয়ে আসেন, 1 দিন 2 দিন আপনি বাড়িতে রেখে দিলেও এটা নরম হবে না বা হলদে ভাব হবে না। আর আমারই একটা অন্য জমিতে দেশি পটল আছে, সেইটা কিন্তু 1-2 দিন রেখে দিলেই হলুদ ভাব হবে। তো মার্কেটে কিন্তু এখন চাহিদা এই পটলটারই বেশি। এই দেখুন, যেমন আমার এই জমিতে দেশি পটল লাগানো হয়েছে। দেশি পটলটা চিনবেন কি করে? দেখুন সাদা, দেশি পটল সাদা, আয়তনে ছোট, আয়তনে খুব একটা বড় হয় না। তবে হাইব্রিড পটলের থেকে এ কিন্তু ধরে বেশি, এর গাছে রোগ বালাইটা কম হয়, পোকা টোকা কম লাগে। তো এটা বাজারে চাহিদা আছে, চাহিদা নেই তা নয়, চাহিদা আছে, কিন্তু ওই হাইব্রিডটার কাজুলে মালটার বেশি চাহিদা। এতক্ষণ শুনলেন পটল চাষের পদ্ধতি ও তার সম্পর্কিত বিভিন্ন বিষয়। কৃষি নির্ভর গ্রামবঙ্গে পটল চাষ কতখানি লাভজনক সেই সম্পর্কে চাষি ভাইদের কাছে একটা স্বচ্ছ এবং স্পষ্ট ধারণা থাকা প্রয়োজন। 10,000 টাকা ব্যয় করে অনায়াসে 50 থেকে 60,000 টাকা ঘরে তুলতে পারা যায় যে চাষে, সেই চাষের তুল্যমূল্য খরচের কথা শুনে নেওয়া যাক চাষির কাছে। এই যে পটল, এই পটলটা আমার ধরুন লাগাতে বা চারা কিনতে তো হয় না, চারা আমি রেখে দিই। চারাটা যেহেতু আমি রেখে দিই, সেই জন্য চারার জন্য আমার কোনো খরচা নেই। এরপর খরচা রাসায়নিক সার ও কীটনাশক, এর কীটনাশকের কিন্তু একটা প্রচুর খরচা, সপ্তাহে 1 দিন করে স্প্রে করতে হয়। বিশেষ করে পটলে একটা সাদা মাছি বলে পোকা আছে, সেই সাদা মাছির উপদ্রবটা যথেষ্ট বেশি। সাদা মাছি যদি আমরা না দমন করতে পারি, তাহলে এই যে ডগাগুলো কুঁকড়ে যাবে, যার ফলে ফল হবে না। আমার ধরুন 10 কাঠা জায়গা আছে, 10 কাঠা জায়গায় রাসায়নিক সার, খোল, ইউরিয়া এবং জল এইসব নিয়ে খরচা বেশ আমার কাছে খুব একটা হয় না, রাসায়নিক সারটাই কিনতে হয়। এরপর লেবার আমি খুব কম করি, আমি নিজে বেশি করি, সেই জন্য আমার অতটা খরচা দেখা যায় না। 10 কাঠা জায়গায় আমার মোটামুটি 10,000 টাকা খরচা করলে আমি মোটামুটি সেইটা সারা বছরে 50-60 টাকা বিক্রি করতে পারি 10 কাঠা জায়গার উপরে। পটল চাষে আগ্রহী নতুন চাষিদের জন্য কি বার্তা দিলেন এই অভিজ্ঞ চাষি
আসুন সে কথা শুনে নিন। যদি এই পটল চাষ নতুন কেউ করতে চান অবশ্যই করতে পারেন। পটল চাষ লাভজনক চাষ। পটল চাষ করতে গেলে আপনারা কার্তিক মাসে মূল সংগ্রহ করে রাখবেন। মূল সংগ্রহ করে 3-4 ফুট অন্তরে অন্তরে বীজ রোপণ করবেন। বীজ রোপণ করার পরে রাসায়নিক সার দেবেন, জল দেবেন। লতা আস্তে আস্তে বড় হবে। বড় হওয়ার পরে বাঁশ কেটে খুঁটো বানাবেন, মাচা তৈরি করবেন। মাচা তৈরি হয়ে গেলে সেই রকম কিছু লাগবে না, আপনার রাসায়নিক সার দেবেন আর কীটনাশক দেবেন। সাদা মাছির বিষটা স্প্রে করবেন সপ্তাহে 1 দিন। ওর সঙ্গে ভিটামিন প্রয়োগ করবেন। আর একটা লেদা পোকা আছে, লেদা পোকারও মাঝে মাঝে বিষ দেবেন। তাহলে মোটামুটিভাবে আপনার পটল ধরতে শুরু করবে। পটলে সেই রকম খুব একটা যে খাটনি বা খরচা সেরকম কিছু নেই। এই মাচাটা তৈরি করা পর্যন্ত আপনাকে একটু কষ্ট করতে হবে, পরিশ্রম করতে হবে। মাচা তৈরি হয়ে যাওয়ার পরে আর কিন্তু অতটা পরিশ্রম না করলেও হবে। মাঝে মাঝে ঘাস হবে, নিড়েন দেবেন, জল দেবেন। আর একটা রোগ ধসা, পটলে একটা ধসা রোগ আছে, সেইটা দেখবেন গাছের পাতা যাতে লাল না হয়ে যায়। গাছের পাতা লাল হয়ে গেলে অবশ্যই দোকানে গিয়ে বলবেন যে আমার পটলে ধসা লেগেছে। ধসার ওষুধ বারবার করে দেবেন। আশা করি আজকের এই তথ্যচিত্র দেখার পর অনেকেরই অনেক প্রশ্নের উত্তর জানা হলো। গ্রামবঙ্গের উদ্যোগী দাদাভাইদের মধ্যে কেউ যদি এই চাষে আগ্রহী হয়ে এগিয়ে আসেন তাহলে আমাদের এই প্রচেষ্টা সফল হবে। ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকলো চাষির সঙ্গে সরাসরি যোগাযোগের ঠিকানা। প্রয়োজনে সেখানে কথা বলতে পারেন। মাচায় পটল চাষ কে কে দেখেছেন কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন যাতে আপনার মতো অনেকেই উপকৃত হতে পারেন। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।